হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল মেসেজ তোমাদের সামনে এনেছি। সেটা হচ্ছে, আচ্ছা আমরা সবাই কিন্তু ইমাজিন করতে পারি, একটু পরিষ্কার হোক, আবজা আবজা হোক, সবাই কিন্তু আমরা ইমাজিন করতে পারি। এই পাওয়ারটা ভগবান সবাইকে আমাদের সবাইকে দিয়ে রেখেছে, মানে আমরা যারা মানুষ, আমাদের প্রত্যেক মানুষকে দিয়ে রেখেছে। ইমাজিনেশন পাওয়ার বা ভিজুয়ালাইজেশন সবার মধ্যে রয়েছে, কম বেশি সবার মধ্যে রয়েছে। এখনই আপেল বললে আমরা আপেল দেখতে চোখ বন্ধ করলে আপেল কেমন হয় দেখতে সেটা আমি ইমাজিন করতে পারবো। হাতি, বাঘ, সিংহ, যে জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি লাইফে, সেই জিনিসগুলোর কিন্তু আমরা ইমাজিন করতে পারি। আবার কোনো ঘটনা, মনে করো নতুন কোনো জায়গা, যে জায়গায় আমরা কখনো যাইনি কিন্তু যাওয়ার ইচ্ছে আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা নেটে দেখে বা গুগলে দেখে আমরা কিন্তু ইমাজিন করতে পারি। কিন্তু নেটে বা গুগলেও যদি না দেখি, তাও কিন্তু আমাদের মনের মধ্যে আমরা নিজেদের মতো একটা ইমাজিন তৈরি করতে পারি। সেটা ম্যাচ না হলেও কোনো অসুবিধা নেই। আমরা কীরকম ফিলিংসটা দিচ্ছি ইউনিভার্সের কাছে, কীরকম তরঙ্গ আমাদের কাছ থেকে যাচ্ছে, সেটাই অ্যাট্রাক্ট করার কারণ, মানে সেটার দ্বারাই আমাদের লাইফে আমরা অ্যাট্রাক্ট করছি। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে, যে মেসেজটা আমি দেওয়ার জন্য ভিডিওটা বানালাম আজকে, সেটা হচ্ছে আমরা যখনই কোনো জিনিস ইম্যাজিন করি বা চাই, আমাদের ইচ্ছে যখন কিছু থাকে, ডিজায়ার থাকে বা উইশ থাকে, তখন কিন্তু আমরা সেটাকে নিড বেসিসে চাই। মানে কি, এখনই হলে ভালো হয়, ইমিডিয়েট হলে ভালো হয়, এরকম একটা নিড ফিলিং হয়। মানে ডেসপারেট হয়ে যায় আমরা জিনিসটা পাওয়ার জন্য। দেখবে ছোট ছোট জিনিসে হয় না এগুলো, যেমন অমুক জিনিসটা খেতে ইচ্ছে করলো, অমুক জায়গায় গেলে ভালো হতো, অমুক জিনিসটা কিনলে ভালো হতো, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমরা হলে ভালো হতো বলে মাথা থেকে বেরিয়ে যায়, ওগুলো কিন্তু চট করে হয়ে যায়। কেন কি, ওটার প্রতি আমাদের সেই ডেসপারেশন নেই। এরকম একটা ফিলিং থাকে যে এলেও ভালো, না এলেও ভালো, না এলেও কোনো আমার ক্ষতি হচ্ছে না, আর এলে তো খুবই ভালো। এরকম একটা, মানে হলেও আমি ভালো আছি, না হলেও আমি ভালো আছি, এরকম একটা ফিলিং আমরা জেনারেট করি ছোট ছোট জিনিসের ক্ষেত্রে। সেই জন্য সেই জিনিসগুলো আমাদের কিন্তু লাইফে চট করে চলে আসে। কিন্তু বড় বড় জিনিস, যেমন আমরা পার্টিকুলার কোনো জব চাই, আমরা পার্টিকুলার কোনো টাকার অ্যামাউন্ট চাই, কিছু পার্টিকুলার মানে স্পেসিফিক কোনো মানুষ আছে যার সঙ্গে আমরা রিলেশনশিপে জড়াতে চাই, বা এই রকম ধরনের যেগুলো আমাদের কাছে খুব বড় বড় জিনিস, সেগুলো আমাদের মনে হয় কি যে এখনই দরকার, ইমিডিয়েট দরকার। তো ইমিডিয়েট দরকার যখনই মনের মধ্যে আসে, তার মানে আমরা ডেসপারেট হয়ে যাচ্ছি, তার মানে সেখান থেকে ডেসপারেশনের ফিলিং জেনারেট হচ্ছে, সেই তরঙ্গ ইউনিভার্সের কাছে যাচ্ছে। কী রকম যাচ্ছে? ডেসপারেশনের তরঙ্গ ইউনিভার্সের কাছে যাচ্ছে, মানে ব্রহ্মাণ্ডের যাচ্ছে। তো আমি আগেই বলেছি, ইমোশনাল স্কেলের একদম নিচের দিকে লো ইমোশনগুলোর মধ্যে একটা হচ্ছে ডেসপারেশন বা নিড, মানে আমার প্রয়োজন। ঠিক আছে, এবার এটা ছেড়ে আমরা যদি এইভাবে ইমাজিন করি যে জিনিসটা পেয়ে যাওয়ার পর কীরকম ফিল করব। চোখ বন্ধ করলে আমরা কিন্তু ইজিলি ইমাজিন করতে পারি যে জিনিসটা পেয়ে যাওয়ার পর আমরা কীরকম ফিল করব সেটাকে। তখন কিন্তু আমাদের মধ্যে একটা মানে হাই ইমোশন চলে আসছে, ইমোশনাল স্কেলের হাই লেভেলে আমরা কিন্তু চলে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট ইম্যাজিন করছি, ভিজুয়ালাইজ করছি। অনেকে ডে ড্রিমিং করে, অনেকে দিবা স্বপ্ন দেখে, তো সেরকম চোখ বন্ধ করেই দেখে। যে অনেকে আছে তাদেরই কিন্তু ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি ফুলফিল হয়। যারা ফালতু এদিক ওদিককার জিনিসে মাথা লাগায় না, ম্যাক্সিমাম সময় যখনই সুযোগ পায় তখনই চোখ বন্ধ করে বা একটা অন্য জগতেই থাকে। সেই জগৎটা হচ্ছে তার কল্পনার জগৎ, যেখানে সে কল্পনা করতে থাকে, রীতিমতন কল্পনা করতে থাকে। তো সেই রকম তাকেই বলা হয় ইমাজিনেশন বা ভিজুয়ালাইজেশন। তো আমরা যদি সেরকমভাবে করতে থাকি, তার মানে আমি ওটা চাইছি, আমি ফিল করছি, আমি ভালোবাসছি, আমার ভালো লাগছে, এইরকম একটা আমরা ফিলিং, ইমোশন জেনারেট করছি ইউনিভার্সে বা ব্রহ্মাণ্ডে, কি না আমার ভালো লাগছে। যেমন আমি বলি, এক্সাম্পল দিচ্ছি, যেমন আমার একটা পার্টিকুলার আমার একটা চাকরি দরকার। ঠিক আছে, আমার একটা চাকরি দরকার। এবার চাকরির আমি জানি আমার কোন জায়গায় চাকরিটা করবার ইচ্ছা আছে, পার্টিকুলার কোন জায়গায়, সেইখানে যদি আমি চাকরিটা পেয়ে যাই, তারপরে আমি কী কী লাভ
আমার লাভ হবে, সেই চাকরিটা কেন করতে চাইছি, আমার কি কি ফায়দা আছে সেই চাকরিটা পেলে, তার স্যালারি কী রকম আছে, সব কিছু আমি একটা তো মাথার মধ্যে আমার হিসেব হয়ে গেছে, আমি জানি। এবার জানি বলেই আমার ওটা ভালো লেগেছে, আর তাই আমি মনের মধ্যে চাইছি যে পার্টিকুলার ওই চাকরিটাই হলে আমার ভালো। তো সেটা আমি কি করব, হচ্ছে না কেন হচ্ছে না, কি করে হবে, এই রকম ডাউট ক্রিয়েট না করে বা এরকম নেগেটিভ ইমোশন জেনারেট না করে বরং আমি কি করব, চোখ বন্ধ করে বা খালি সময় যখন বসবো চোখ বন্ধ করে কিছুক্ষণ আমি ভাববো যে যদি আমি পেয়ে গেলাম ওই চাকরিটা, যদি আমি পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর কী রকম ফিল করব। এটা ভাবলেই কিন্তু আনন্দ লাগে, এটা ভাবলেই আনন্দ লাগে। তোমরা সবাই একটু ট্রাই করে দেখো নিজের ডিজায়ার রিলেটেড, স্পেসিফিক ডিজায়ার রিলেটেড, তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভাবলেই একটা অন্যরকম আনন্দ, গায়ে কাঁটা দিয়ে উঠবে, দারুণ একটা ফিলিং আসবে। তো ওই ফিলিংটাকেই ধরে রাখতে হবে, সেই ফিলিংটাকে ধরে রাখতে হবে, কেন কি সেই ফিলিংটাই, সেই ইমোশনটাই কিন্তু তরঙ্গের আকারে ব্রহ্মাণ্ডের কাছে যাচ্ছে। আর ব্রহ্মাণ্ডের সঙ্গে কমিউনিকেট করার, কথাবার্তা বলার ভাষা হচ্ছে ওই তরঙ্গ, আমি আগেও বলেছি। তো ব্রহ্মাণ্ড যখন দেখবে, ইউনিভার্স যখন দেখে যে যে এই ফিলিংসটা ভালোবাসছে, এ বারবার চাইছে, এই ফিলিংসটাই বারবার ফিল করছে দেখছি, তাহলে এই রকমই আরও ফিলিংস এ যাতে ফিল করতে পারে, তার জন্য এক্সপিরিয়েন্স যেন করতে পারে, তার জন্য একে তার প্রমাণ দিতে হবে, ফিজিক্যাল রিয়েলিটিতে তাকে দিতে হবে। তখনই গিয়ে আমরা অ্যাট্রাক্ট করি, তখনই গিয়ে আমরা হয়তো সেই রকম মানুষ পাই লাইফে যে যার দ্বারা চট করে কাজটা হয়ে যায়, বা সেই রকম হঠাৎ করে কোনো আইডিয়া ক্লিক করে যায় মাথায়, কোনো পার্টিকুলার মানুষকে ফোন করার কথা বা কোথাও যাওয়ার কথা, যেখানে গেলেই কাজটা আমাদের ইজিলি হয়ে যায়। তখন মনে হয় না যে কিছু করেছি বলে, একদম এফার্টলেসলি স্মুথলি কাজটা হয়ে যায়। একেই বলা হয় ইন্সপায়ার্ড অ্যাকশন, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা সবসময় পজিটিভ থাকবো মানে আমরা ইম্যাজিনেশনের মধ্যে যদি থাকি, যেটা চাই সেই রিলেটেড, তাহলে কিন্তু আমরা প্রপার ভাবে কমিউনিকেট করতে পারবো আমাদের ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে বা ব্রহ্মাণ্ডের সাথে। এবার ব্রহ্মাণ্ডই বলি, ইউনিভার্সই বলি, ঈশ্বরই বলি, গডই বলি বা পরমাত্মাই বলি, এটা কি হচ্ছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মনের মধ্যে এই যে আমরা যে বারবার ফিল করছি, জিনিসটা অনুভব করছি, যখন ইম্যাজিন করছি তখন তো অনুভব করছি, সেই অনুভূতিটা মানে সেই তরঙ্গটা কোথায় যাচ্ছে, আমাদের অবচেতন মনে যাচ্ছে। কেন কি অবচেতন মনের ভাষা হচ্ছে দুটো, অবচেতন মন আমাদের মানে কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড মানে আমাদের অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ডই হচ্ছে আমাদের গড। বিভিন্ন বিদেশি রাইটাররা বলেছেন আমাদের সাবকনসিয়াস মাইন্ডই হচ্ছে আমাদের ভগবান, আমাদের ঈশ্বর। তো সেই সাবকনসিয়াস মাইন্ড দুটো ভাষা মানে তার সঙ্গে কমিউনিকেট করার ভাষা হচ্ছে দুটো, একটা হচ্ছে ছবি ইমেজিন, আরেকটা হচ্ছে ইমোশন বা ফিলিংস, ওই তরঙ্গ। তো সেই তরঙ্গকে বারবার সেই সাবকনসিয়াস মাইন্ডকে যদি দেওয়া হয়, আর যখনই তুমি ইম্যাজিন করছো তার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে ফিলিংসটাও, মানে সেই তরঙ্গটাও কাজ করছে। তো তুমি পাশাপাশি দুটো ল্যাঙ্গুয়েজই তাকে দিচ্ছ, সাবকনসিয়াস মাইন্ডকে তুমি দুটো ল্যাঙ্গুয়েজই দিচ্ছ, যে ল্যাঙ্গুয়েজ দুটোর সঙ্গে সাবকনসিয়াস মাইন্ড কথা বলে আমাদের সাথে বা কাজগুলো করে, সেই দুটো ল্যাঙ্গুয়েজই তুমি দিচ্ছ, একদিকে ছবিও পাঠাচ্ছ, তার সঙ্গে ইমোশনও পাঠাচ্ছ। তাহলে কি হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারছে যে আচ্ছা এই জিনিসটাও বারবার ফিল করছে, মানে এই জিনিসটাই রিয়েলিটি ওর, তখন বাস্তবে নামিয়ে দেবে জিনিসটা যে কোনো উপায় হোক। সাবকনসিয়াস মাইন্ড মানে ভগবানের কাছে, পরমাত্মার কাছে বা ব্রহ্মাণ্ডের কাছে কোনো কিছুর অভাব নেই, মানে এমন এক একটা সিচুয়েশন থেকে, এমন এক একটা ডাইরেকশন থেকে কাজটা তোমার সামনে এনে দেবে, করে দেবে, যে তুমি ভাবতেও পারবে না যে এরকমও হতে পারে। আমি ফিল করেছি, আমি এক্সপিরিয়েন্স করেছি লাইফে, সেই জন্য আমি কথাটা বলছি। কিন্তু তার জন্য তোমাকেও হেল্প করতে হবে ইউনিভার্সকে, কারণ দুতরফের হেল্প না হলে কাজ একা হবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে রীতিমতন তোমার ইচ্ছে যেগুলো, তোমার ডিজায়ার যেগুলো, সেই রকম, হ্যাঁ সবগুলো একসাথে ধরো না, হতে পারে লাইফের বিভিন্ন এরিয়া আছে, হেলথ,
রিলেশনশিপ, ক্যারিয়ার, জব, মানি, এরকম চার পাঁচটা আছে, এরিয়া আছে লাইফের, ঠিক আছে। তো তোমার হেলথ ঠিক আছে, তাকেও ঠিক রাখতে হবে, রিলেশনশিপও ঠিক রাখতে হবে, ক্যারিয়ার বলো, মানি বলো, জব বলো, তিনটেকে যদি একসাথে বলো তাহলে 3টে পিলার হচ্ছে, ঠিক আছে, বা 4টে পিলার হচ্ছে, ক্যারিয়ার আর মানি, এই দুটো যদি ধরো, মানে হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার অর অ্যান্ড মানি, ঠিক আছে, এই 4টে পিলার লাইফের, আমাদের 4টে পিলার। এই 4টে পিলারের একটা পিলার যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু বাকি পিলারগুলো কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যায়, এটা কিন্তু সত্যি। তোমার লাইফে যদি মানি প্রবলেম হতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার হেলথ ইস্যু দেখা যাবে, রিলেশনশিপেও ইস্যু দেখা যাবে। তোমার যদি হেলথ ঠিক না থাকে তোমার কিন্তু মানিতে এফেক্ট আসবে, রিলেশনশিপেও এফেক্ট আসবে, ঠিক আছে। তো সবটাই দরকার, প্রত্যেকটা এরিয়া দরকার। এবার তোমাকে দেখতে হবে এখনকার জন্য, মানে বর্তমানে এখন তোমার লাইফের প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেক এরিয়ার মধ্যে কোন এরিয়াটাতে তোমাকে কাজ করতে হবে সেটা ধরো, চুজ করো যে কোনটা, তখন ওইটার উপর লেগে থাকো 1 মাস, ঠিক আছে। কিছুই না, সারাদিনে হয়তো 5 মিনিট কি 10 মিনিট এরকম একদম রিল্যাক্স মোডে বসবে, একদম শান্ত জায়গায় যখন কেউ থাকবে না, বা নিজেরই মনে হবে যে এই সময় একটু ফিল করি, দেখি তো, এটা অটোমেটিক চলে আসে সবার মধ্যে, এগুলো ভাবতে হয় না বা দেখতে হয় না। তবে হ্যাঁ, অনেকে ডে ড্রিম করে, তো ওরা নিজেরা বুঝতে পারে যে এই সময়টাতে আমি করব, অনেকে বুঝতে পারে না। তো যাই হোক, তো তোমরা এইভাবে করতে পারো যে একটু 5 মিনিট সময় আছে তো একটু বসে বসে ভাবি না, সেই তো নেগেটিভ জিনিস আমাদের মাথার মধ্যে আসতেই থাকে, আমরা আননোয়িংলি বা বাই ডিফল্ট মোডে আমাদের মাইন্ড চলছে, আমরা ইম্যাজিন কিন্তু করেই যাচ্ছি, এমন নয় যে আমাদের মাইন্ডের মধ্যে ইমাজিনেশন বন্ধ আছে, তা তো নয়, ইমাজিনেশন আমাদের চলতেই থাকে, আমরা চালাতেই থাকি বাই ডিফল্ট, কিন্তু সেটা নেগেটিভ হয়ে যায়, সেটা হয় নেগেটিভ হয়, না তো কালকে যেটা চালাচ্ছি আজকেও সেটা চলছে, পরশু যেটা, মানে এক নাগারে কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে, বাই ডিফল্ট চলছে একই রকম গতিতে। তো সেটাকে ক্যান্সেল করে আমরা যেটা চাইছি সেটা একটু ভাবলে কি আছে, একটু ভাবি না কি আছে, ভাবতে দোষ কি, একটু কল্পনা করতে কি আছে, যদি এরকম হয়ে গেলে কি হবে, এরকম হয়ে গেলে কেমন হতো, ঠিক এরকম একটা চিন্তা, এরকম একটা মানসিকতা, এরকম একটা থট প্রসেস নিয়ে চোখ বন্ধ করে আরামসে রিল্যাক্স হয়ে কিছুক্ষণ ওইটাতে টাইম দাও, 5 মিনিট, 2 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এরকম। এমন নয় যে ওটা ভাবতে ভাবতে তোমার যেন অন্য থট না আসে, এরকম না, ওটা আসবে, মাইন্ডের কাজই হচ্ছে এরকম করে উকি মারা, বিরক্ত করা। তো আসুক, সাইড করে দেবে, কিন্তু ওইটার প্রতি একটু মনোযোগ দেবে, যে দেখি না একটু ইম্যাজিন করে যে কেমন লাগছে, দেখবে দারুণ লাগবে, দারুণ একটা অনুভূতি আসবে। আর যে প্রথম করছে জিনিসটা, যার অভ্যেস হয়ে গেছে সে তো ডেলি একটা ইম্যাজিন করছে, তো তার মধ্যে হয়তো সেই গায়ে কাঁটা দেওয়ার ব্যাপারটা হয়তো আর আসবে না, কিন্তু প্রথম জিনিসটা যখন আমরা ওই ফিল করি, মানে ইম্যাজিন করি, ফিলিং জেনারেট করি নিজের থেকেই, ওইটা হয়ে যায়, তখন কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে, তখন খুব মজা লাগে ওই রকম ইম্যাজিন করতে। হ্যাঁ, এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা এই কাজটা করে নেব, এরপরে কিন্তু এই রিলেটেড কোনো রকম কাউন্টার থট ইমেজিন করা যাবে না। কাউন্টার মানে নেগেটিভ, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, কোনো রকম নেগেটিভ থট ইমেজিন করা যাবে না, ঠিক আছে। বরং এরকম মেন্টালিটি নেবে, হবে না হবে, হলে ভালো, না হলেও ভালো, না হলেও আমি ঠিক আছি, আমি ভালো আছি, এরকম একটা মেন্টালিটি নিয়ে এগোবে যদি বিশ্বাস না হয়। কিন্তু একবার ইমেজিন করলে, আবার কালকে নেগেটিভ করলে, আবার পরশু নেগেটিভ ইমেজিন, মানে পজিটিভ ইমেজিন করছো, ভিজুয়ালাইজেশন করছো, আবার তারপরের দিন নেগেটিভিটি আসছে, ডাউট আসছে, তাহলে কিন্তু তুমি কী রকম সাইন দিচ্ছ ভগবানকে, মানে সাবকনসিয়াস মাইন্ডকে বা ব্রহ্মাণ্ডকে, ডাউটওয়ালা, মানে তুমি বিশ্বাস করো না ইউনিভার্সের ইয়েতে, শক্তিকে, তো তার কাছে দু রকম যাচ্ছে, তো কনফিউজ করছো তুমি, তখন রেজাল্ট তুমি পজিটিভ পাবে না। সেই জন্য হ্যাঁ, তুমি 3-4 দিন করো, 5 দিন করো, যতদিন ভালো লাগছে, 30 দিন বললাম বলে যে 30 দিন করতে হবে, করার দরকার নেই, যতদিন ভালো লাগছে ততদিন করো। তারপর যদি তোমার মনে হচ্ছে যে তুমি ডেসপারেট হয়ে যাচ্ছ বা আসছে না কেন, ডাউট ক্রিয়েট হচ্ছে, টোটালি স্যারেন্ডার করে দাও,
টোটালি স্যারেন্ডার করে দাও যে এবার তোমার উপর, তুমি দেখো এই ব্যাপারে আমি আর কিছু ভাববো না। যখনই মাথার মধ্যে ওই রিলেটেড থট আসবে তখনই মনের মধ্যে বলবে যে ও ভগবান ঠিক করে দেবে, আমি স্যারেন্ডার করে দিয়েছি, ব্যাস। এই নিয়ে আর কোনো রকম ভাবনা চিন্তা নেই। যখনই তুমি স্যারেন্ডার করবে, স্যারেন্ডার করা মানে লেট গো করে দেওয়া, যখনই তুমি লেট গো করে দেবে, স্যারেন্ডার করে দেবে, জিনিসটা চট করে চলে আসবে, তুমি ভাবতেও পারবে না। আর এমন এমন সময়ে ইউনিভার্স সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ দেয় আমাদেরকে, মানে একেবারে আনএক্সপেক্টেড, তুমি বুঝতেই পারবে না, একদম বুঝতে পারবে না, জানতেই পারবে না। হতে পারে সেই সময়টাতে তোমার কোনো নেগেটিভ ইস্যু চলছে, বা হতে পারে সেই সময়টাতে তোমার খুব মন খারাপ, বা হতে পারে সেই সময় তুমি অন্য কারণে খুব ব্যস্ত আছো, মানে ওই ব্যাপারটা তোমার মাথা থেকে টোটালি বেরিয়ে যাবে, টোটালি বেরিয়ে যাবে। তার মানে লেট গো করে দেওয়া, টোটালি স্যারেন্ডার করে দেওয়া, ঠিক আছে? তো এই এতগুলো উপায় আমি বলে দিলাম। হ্যাঁ, তবে হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই প্রসেসটা করা খুব ইজি, কারণ ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন এটা আমাদের সবার মধ্যে ইনবিল্ট আছে, জন্মের পর থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে আমরা সৎ উপয়োগ করলে, সৎ কাজে ব্যবহার করলে, পজিটিভ কাজে ব্যবহার করলে আমাদের নিজেদেরই লাভ আছে, ঠিক আছে? তো একটা জিনিস, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন কিন্তু সে কিন্তু বুঝতে পারে না, তার কাছে তার কাছে সেই বুদ্ধিটা নেই যে কোনটা ইমাজিনেশনের মধ্যে চলছে আর কোনটা রিয়েলিটির মধ্যে চলছে। এই দুটোর মধ্যে পার্থক্য খোঁজার কোনো রকম ক্ষমতা তার কাছে নেই। সেই জন্য আমরা একটা জিনিস মাথায় মনে রাখবে, আমরা যখন কোনো জিনিসটা খুব ইন্টেন্স হয়ে, খুব গভীরভাবে ফিল করি, তখন কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই গায়ে কাঁটা দিয়ে ওঠে মানে কি, সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারছে এটা রিয়েলিটিতে হচ্ছে, তাই তো তোমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, তুমি ফিলিংস ওই রকমভাবে ফিল করতে পারছো। তো এটা খুব বড় প্লাস পয়েন্ট যে তোমার কনসিয়াস মাইন্ড বুঝতে পারছে যে রিয়েলিটিতে হচ্ছে না, কিন্তু সেটাও তাকে বুঝতে দাও, কোনো অসুবিধা নেই। তুমি কনসিয়াসলি খালি ইম্যাজিন করে যাও, সাবকনসিয়াস মাইন্ড ফট করে একটা সময় নিয়ে নেবে, ঠিক আছে? তো আজকের ভিডিও কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেল, কিন্তু আজকের ভিডিওটা আমি বলার জন্য খুবই মানে এক্সাইটেড ছিলাম, কেন কি এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কন্টেন্টই আমি গুরুত্বপূর্ণ বানাবার চেষ্টা করি, কেন কি জাস্ট লাইফে ইমপ্লিমেন্ট করলে সবারই যাতে লাভ হয়, কাজে লাগে, সেই জন্য। তো আজকে আমার এটা জানানোর জন্য, মানে এটা এত এত ইন্টারেস্টিং আর এত এক্সাইটিং ব্যাপার, এটা যদি অ্যাপ্লাই করা যায় না, দারুণ। কেন কি আমি আমার লাইফে অনেক কিছু আননোয়িংলি এইভাবেই নিয়েছি, মানে পেয়েছি। তো অন্য কোনো দিন আমি পরে হয়তো আমার এই শেয়ার করব আমার সাকসেস স্টোরি, যেগুলো আমি অজান্তেই পেয়েছি, অনেক বড় বড় জিনিস অজান্তেই করেছি, কিভাবে করেছি, কিভাবে পেয়েছি, এগুলো পরে কখনো বলবো, কারণ সেই সব গল্প বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আমার গল্প শেয়ার করছি না, কিন্তু যেহেতু আমি প্রুফ পেয়েছি, আমি প্রমাণ পেয়েছি, তাই আমার মনে হলো যে আমার যারা দর্শক বন্ধুরা আছেন, আমার যে কজন আমার ফ্যামিলিতে আছেন, ইউটিউব ফ্যামিলিতে আছেন, আমার মনে হয় তাদের একটু হলেও উপকার হয়, একটু না অনেকটাই উপকার হবে যদি ঠিক মতো এটাকে ফলো করতে পারো। তো এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবভিয়াসলি সবাইকে বলছি যে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা দেবো, অবশ্যই দেবো, চেষ্টা কেন, আমি অবশ্যই দেবো। হয়তো সিকোয়েন্সলি পরপর হবে না, একটু টাইম লাগবে, কারণ আমারও এক্সাম চলছে, তার জন্য আমি একটু গ্যাপ হয়ে যাচ্ছে মাঝখানে। তো যাই হোক, আজকের মতো এইটুকু। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।